গ্রেট স্যাক্রিফাইস গ্রেট লিডার বানায়। ওই যে বলছিলাম ট্রান্সেন্ডেন্স, এটা গ্রেট স্যাক্রিফাইস ছাড়া হয় না। এবং বেগম খালেদা জিয়ার যদি জীবনটা দেখেন, এটা পুরোটাই স্যাক্রিফাইস। উনি অল্প বয়সে স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন। জীবনের শেষ বছরগুলো উনি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন, জেলে থাকা অবস্থায় অসহনীয় অত্যাচারের মধ্যে দিয়ে গেছেন। এবং ওনার শেষ যেই অত্যাচার ওনার প্রতি, সেটা হচ্ছে ওনাকে বিনা চিকিৎসায় আওয়ামী লীগের একটি ফ্যাসিস্ট রেজিম তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। আপনি যদি অন্য তরফ থেকে দেখেন, এটা একটা গ্রেট স্যাক্রিফাইস। এবং আমি মনে করি যে বিএনপি অনেক নেতা অনেক স্যাক্রিফাইস করেছেন, কোনো অস্বীকার করার উপায় নেই। কিন্তু বেগম খালেদা জিয়া, ওনার ত্যাগ সম্ভবত সবচাইতে বেশি। এই জায়গাটায় উনি অনন্য। বিশ্বাস করেন, উনি যে নাই, এটা আমার একটা কারণে সবচাইতে বেশি দুঃখ লাগে। যে উনি আমার কাছে মনে হয় যে একটা পুরনো পৃথিবীর শেষ প্রতিনিধি। অ্যাজ এ ওম্যান, ওনার মতন একজন এক্সাম্পলার আর আদৌ কোনোদিন পাওয়া যাবে কিনা। একজন রাজনীতিবিদের জীবনে সবচাইতে বড় চ্যালেঞ্জ কি জানেন? তাকে ওই দেশের সবচাইতে অ্যাভারেজ মানুষটাকে বুঝতে হয়, সবচাইতে অ্যাভারেজ মুসলমানটাকে বুঝতে হয়, তার হৃদয়টাকে চিনতে হয়। এমনিতে মনে হয় যে এই কাজটা খুব সহজ। আমার কাছে মনে হয় যে এর চেয়ে কঠিন কাজ পৃথিবীতে আর একটাও নাই। কারণ আপনাকে নিজের স্বকীয়তা বজায় রেখে সমাজের সবচাইতে অ্যাভারেজ মানুষটার হৃদয়টাকে বুঝতে হবে এবং তাকে আপনার দিকে টানতে হবে এবং তাকে স্টিয়ার করতে হবে। এটা একেবারেই সহজ না, কারণ আপনাদের প্রত্যেকের ইগো আছে এবং ওই ইগোর জায়গাটা থেকে নিচে নামা খুব কঠিন। এমনিতে বলা যায়, কিন্তু আসলে খুব কঠিন। বেগম জিয়ার জিনিয়াস হলো যে তিনি এই জিনিসটা বুঝতে পারতেন এবং তার যে রাজনৈতিক জার্নি, সেই জার্নিটা খেয়াল করলে দেখবেন যে ইয়েস, আমাদের সকলের রাজনৈতিক ভুলভ্রান্তি হয়, প্রত্যেক নেতা ভুলভ্রান্তি করেন, তারও নিশ্চয়ই ভুলভ্রান্তি ছিল। কিন্তু বেগম জিয়া যে জায়গায় অনন্য, সেটা হচ্ছে তিনি কখনোই এই দেশের সাধারণ মানুষের বিপক্ষে গিয়ে দাঁড়ান নাই। এর একটা চমৎকার উদাহরণ হতে পারে যে 2003 সালের যেই আমেরিকা 2003 সালে বাংলাদেশের উপর চাপ দেয় ওয়ার অন টেররে পার্টিসিপেট করার জন্য, এবং এগুলোর যেই অ্যাভেলেবল লিটারেচার সেটা বলে যে আমেরিকা বাংলাদেশের কাছে সেনাবাহিনীর সহায়তা এবং আকাশ সীমা ব্যবহারের অনুরোধ করেছিল। দেখেন, এই অনুরোধে তিনি যদি সাড়া দিতেন, আমি মোটামুটি নিশ্চিত যে 2009 সালের যেই নির্বাচন, সেই নির্বাচনে বিএনপির উপর দিয়ে স্টিম রোলার যেত না, বেগম জিয়ার পরিবারের উপর যে অত্যাচারের স্টিম রোলার সেটাও হয়তো হতো না, এটা আমার অনুমান। কিন্তু দেখেন, তিনি সাধারণ মানুষ কি চায় এটা বুঝতে পেরে তিনি কখনোই ওই পথে যান নাই এবং তিনি এক প্রকার বিএনপিকে স্যাক্রিফাইস করেন অন প্রিন্সিপল, যে তিনি বাংলাদেশের সাধারণ মানুষ, তিনি যদি সেদিন যেতেন তাহলে বিএনপি বাঁচত, কিন্তু বিএনপির সাথে জনমানুষের যেই দূরত্ব তৈরি হতো সেটা ঘোচানো খুবই খুবই কঠিন হতো। খেয়াল করেন যে 20 বছর পর বিএনপি এত অত্যাচারের পর কিন্তু টিকে আছে, এই দেশের মানুষের ভালোবাসা পেয়ে টিকে আছে। এই কাজটা সহজ ছিল না। এটা হচ্ছে গিয়ে ওনার একটা অনন্য ব্যাপার যে ওনার পলিটিক্যাল একিউমেন্ট, এটা পিয়ারলেস। এবং এই জিনিসটাকে ছোট করে দেখার কোনো উপায় নেই। আমাদের শিক্ষিত সমাজ এই জিনিসটাকে কখনোই বোঝার চেষ্টা করে নাই। কিন্তু আপনি যখন তার লাইফটাকে দেখবেন, যে এই কাজটা তার পলিটিক্যাল ক্যারিয়ারের সবচাইতে বড় অর্জন, যে তিনি এই দেশের সাধারণ মানুষ এদের বিপক্ষে যান নাই। উনি মারা গেছেন, এই দুঃখ আমার সারা জীবন থাকবে।